মেষ রাশি, টাকা পয়সা গোছাতে শুরু করতে হবে। যা ফাটকা টাকা পয়সা রিসেন্টলি যোগাযোগ হয়েছিল সেটা কিন্তু এবার গোছগাছ করে ফেলতে হবে, নষ্ট হতে পারে। অকারণ খরচ, আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার বা আনকন্ট্রোলড এক্সপেন্ডিচার, সেটা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়তে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন খরচ বাড়বে? আর শুধুই কি খরচ বাড়বে, কিছু কি ভালো হবে না? কালপুরুষের উপর থেকে কাল সর্প যোগের অবসান ঘটতে চলেছে আগামী 1 আগস্ট। বহু মানুষের সেপারেশনের কেস চলছে, কিছু টাকা পয়সা দিয়ে নিষ্কৃতি পেতে চাইছেন বহু মানুষ। সেই সমস্ত মানুষদের জন্য এই সময় কিন্তু পারফেক্ট টাইম। সপ্তমপতি, দ্বিতীয়পতি, তিনি 6th হাউসে রয়েছেন, যদিও নিচস্থ কিন্তু তিনি 6th হাউসেই রয়েছেন। সুতরাং মেষ রাশির জন্য ষষ্ঠে শুক্র 1 আগস্ট থেকে প্রবেশ করছেন। নিচস্থ হচ্ছেন, কোনো কোনো দিকে পজিটিভ, আবার কোনো কোনো দিকে কিছুটা হলেও নেগেটিভ। দ্বিতীয়, ষষ্ঠ, দশম কানেক্টেড হয়ে গেছে। এবার আপনি চাকরি পাবেন। শুক্রের সঙ্গে শনির দৃষ্টি বিনিময় হচ্ছে, অসাধারণ কম্বিনেশন। দ্বিতীয়, ষষ্ঠ, দশম সম্পর্ক, চাকরি হবেই। ব্যবসায়িক ক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে উন্নতি আসবে। ব্যবসায় টাকা পয়সা বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবেই, তার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা রাগ জেদ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু সম্পর্ক, যেগুলোকে বলা যেতে পারে টক্সিক রিলেশনশিপ, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, তাতে কোনো সংশয় নেই। জীবনে একটা প্রেমিকা নেই, প্রেমিক নেই, এই নিয়ে যারা ডিপ্রেশন, হতাশার মধ্যে ছিলেন, তাদের জীবনে কিন্তু এই ধরনের মানুষ তারা আসবেন। তবে তারা যদি ভেবে থাকেন যে প্রেমিক কিংবা প্রেমিকা জীবনে আসার সঙ্গে সঙ্গে জীবনটা ভীষণ হেলদি হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যর্থ হবেন। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র বৃহস্পতি সমন্বয় রয়েছে বা শুক্র শনি সমন্বয় রয়েছে, তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছেই। যেহেতু শুক্র নিচস্থ হচ্ছে, মেষ রাশি বা লগ্নের মানুষ তারা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন। যাদের বিয়ের কথাবার্তা চলছে কিন্তু হচ্ছে না, তারা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, তার সঙ্গে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ অথবা 7 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এটা ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। নমস্কার। মেষ রাশি, টাকা পয়সা গোছাতে শুরু করতে হবে। যা ফাটকা টাকা পয়সা রিসেন্টলি যোগাযোগ হয়েছিল সেটা কিন্তু এবার গোছগাছ করে ফেলতে হবে, নষ্ট হতে পারে। অকারণ খরচ, আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার বা আনকন্ট্রোলড এক্সপেন্ডিচার, সেটা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়তে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন খরচ বাড়বে? আর শুধুই কি খরচ বাড়বে, কিছু কি ভালো হবে না? কালপুরুষের উপর থেকে কাল সর্প যোগের অবসান ঘটতে চলেছে আগামী 1 আগস্ট। অর্থাৎ শুক্র রাহু কেতু কম্বিনেশন থেকে বেরিয়ে আসছেন। এই যে দীর্ঘদিন ধরে কালসর্প যুগের অস্তিত্ব ছিল, প্রায় 6 মাস ধরে, সেখান থেকে কিন্তু কালপুরুষ মুক্ত হতে চলেছে। অর্থাৎ একটা ফ্রিনেস, একটা অশান্তি থেকে মুক্ত অবস্থা, একটা ঠিকঠাক ভালো থাকা, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয়পতি, সপ্তমপতি শুক্র তিনি নিচস্থ হচ্ছেন আগামী 1 আগস্ট। বাধা বিপত্তির অবসান ঘটবে, অবশ্যই ঘটবে। হাতে টাকা পয়সা আসবে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু আটকে থাকা কাজকর্ম সেগুলো উদ্ধার হতে দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে কিছু নেগেটিভ বিষয়ও ঘটবে। তার মধ্যে প্রথমটি হলো অকারণ অনভিপ্রেত এবং বাধ্যতামূলক ব্যয় বৃদ্ধি। টাকা পয়সা রেখেছিলেন, হঠাৎ করে বাড়িতে কোনো একটা সমস্যা হলো, টাকা দিতেই হবে, কোনো অপশন নেই, খরচ আপনাকে করতেই হবে। বাড়িতে দিব্যি স্বামী স্ত্রী একসঙ্গে ছিলেন, সুখী জীবন, হঠাৎ করে স্ত্রীর শরীরটা খারাপ হতে শুরু করলো। কোনো কারণ নেই, তিনি অকারণেই বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়লেন। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত হওয়ার চেষ্টা সেটা অবশ্যই এই সময় করতে হবে। এই যে শুক্র নিচস্থ হচ্ছে, টাকা পয়সা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলতে পারেন। কোনো একজন মহিলা, তার সঙ্গে আপনার আগে শত্রুতা ছিল, সেখান থেকে মুক্তির সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে। বহু মানুষের সেপারেশনের কেস চলছে, কিছু টাকা পয়সা দিয়ে নিষ্কৃতি পেতে চাইছেন বহু মানুষ। সেই সমস্ত মানুষদের জন্য এই সময় কিন্তু পারফেক্ট টাইম।
সপ্তমপতি দ্বিতীয়পতি তিনি 6th হাউসে রয়েছেন, যদিও নিচস্থ কিন্তু তিনি 6th হাউসেই রয়েছেন। সুতরাং মেষ রাশির জন্য ষষ্ঠে শুক্র 1 আগস্ট থেকে প্রবেশ করছেন, নিচস্থ হচ্ছেন, কোনো কোনো দিকে পজিটিভ আবার কোনো কোনো দিকে কিছুটা হলেও নেগেটিভ। যাদের দীর্ঘদিন ধরে কাজকর্ম আটকে ছিল, চাকরিতে জবলেস হয়ে বসেছিলেন, চাকরি খুঁজছিলেন, এবার কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস আসবে। দ্বিতীয় ষষ্ঠ দশম কানেক্টেড হয়ে গেছে, এবার আপনি চাকরি পাবেন। শুক্রের সঙ্গে শনির দৃষ্টি বিনিময় হচ্ছে, অসাধারণ কম্বিনেশন। দ্বিতীয় ষষ্ঠ দশম সম্পর্ক, চাকরি হবেই। হতে পারে কর্মক্ষেত্রে আপনার উপরে প্রেসার রয়েছে, হতে পারে কর্মক্ষেত্রে বসের সঙ্গে সম্পর্কে গন্ডগোল রয়েছে, কিন্তু চাকরি হচ্ছে, এই বিষয়টি কিন্তু কম বেশি নিশ্চিত। ব্যবসায়িক ক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে উন্নতি আসবে, ব্যবসায় টাকা পয়সা বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবেই, তার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা রাগ জেদ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু সম্পর্ক যেগুলোকে বলা যেতে পারে টক্সিক রিলেশনশিপ, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, তাতে কোনো সংশয় নেই। জীবনে একটা প্রেমিকা নেই, প্রেমিক নেই, এই নিয়ে যারা ডিপ্রেশন হতাশার মধ্যে ছিলেন, তাদের জীবনে কিন্তু এই ধরনের মানুষ তারা আসবেন। তবে তারা যদি ভেবে থাকেন যে প্রেমিক কিংবা প্রেমিকা জীবনে আসার সঙ্গে সঙ্গে জীবনটা ভীষণ হেলদি হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যর্থ হবেন। এরকম ঘটনা ঘটবে না, অর্থাৎ আপনার জীবনে কিন্তু সমস্যা এবং সংশয় থাকবে। প্রেমিক কিংবা প্রেমিকা জীবনে আসলেও যে সম্পূর্ণ শান্তিময় জীবন হয়ে উঠবে সেটা কিন্তু হবে না। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো, পরিশ্রম করছেন, নতুন ব্যবসা শুরু করা যেতে পারে, এবং যারা বড় ব্যবসায় হাত দেবেন তাদের জন্য পরিকল্পনা এবং পেপারস এই দুটি বিষয়েই অগ্রসর হওয়া যেতে পারে। এই সময় লিগ্যাল প্রসেসিং এর দিকে এগোনো যেতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি কাজকর্মের মধ্যে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। নতুন ব্যবসায় হাত দিন, মানসিক অস্থিরতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা করুন। কাজকর্মের ক্ষেত্রে বড় উদ্যোগ, বড় পরিকল্পনা ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা স্বল্পকালীন অবশ্যই করা যেতে পারে। সমস্ত রকম পেপারস ওরিয়েন্টেড জটিলতা সেখান থেকে নিজেকে মুক্ত করা যেতে পারে। বিয়ের কথাবার্তা এগোনোর চিন্তা ভাবনা করা যায়। এমন কোনো সম্পর্ক যেখানে ইকুয়ালিটি নেই, দুটো পরিবার দুরকম, অথবা দুটো ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিয়ে হবে, এই ধরনের ঘটনাগুলি ঘটতে পারে। তো এই কাজকর্মগুলির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। রক্তপাত, হরমোন সম্পর্কিত সমস্যা, অতিরিক্ত ব্যয়, মা বাবা এদের সঙ্গে সম্পর্কের জটিলতা, স্বামী কিংবা স্ত্রীর কারণে ব্যয় বৃদ্ধি ইত্যাদি বিষয় এই সময় ঘটতে পারে। কালসর্প দোষ থেকে কালপুরুষ মুক্ত হচ্ছে, কিন্তু মেষ রাশির বিপদ কাটতে কাটতে আরো বেশ কিছুটা দিন লাগবে। 2 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে সক্ষেত্রী হচ্ছে, তারপর কিন্তু সমস্যা অনেকটা মিটবে, এবং এই যে কালসর্প দোষ থেকে গ্রহরা বেরিয়ে আসতে শুরু করেছে, এর এফেক্ট সেটা 2 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু ট্রুলি পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর শুক্র কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় রয়েছে। অশ্বিনী নক্ষত্রের মানুষরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন, তবে বাড়ি থেকে একটু দূরে। পরিশ্রম বাড়বে, একই সঙ্গে একাধিক শিক্ষা ক্ষেত্রে সংযুক্ত হয়ে কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা এবং সক্রিয়তা দুটোই বাড়তে চলেছে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। ভারী কাজকর্ম এড়িয়ে চলুন, শরীরের যত্ন নিন, পেশায় উন্নতির সুযোগ আসছে। মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খোঁজার একটা প্রবণতা আপনার মধ্যেই দেখতে পাওয়া যাবে। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র বৃহস্পতি সমন্বয় রয়েছে বা শুক্র শনি সমন্বয় রয়েছে, তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছেই। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, তারপরে প্রপার ট্রিটমেন্ট, রোগ নির্ণয়, সুস্থতা, এগুলো স্টেপে স্টেপে দেখতে পাওয়া যাবে। খরচ বাড়বে, এ বিষয়ে কোনো সংশয় নেই। এই সময় বেড়াতে যাওয়া, বিদেশ যাত্রা ইত্যাদির পরিকল্পনা করতে পারেন, সেটা ভীষণ ভাবে পজিটিভ। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাকে করতে হবে। খাওয়া দাওয়ার উপরেও অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন, এবং ভালো থাকার একটা পূর্ণ প্রচেষ্টা সেটা অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে। ভরণীর অধিপতি স্বয়ং শুক্র, তিনি নিচস্থ হচ্ছেন আগামী 1 আগস্ট। মনের মধ্যে দুশ্চিন্তা একটু বাড়তে পারে, প্রত্যেকটা কাজ করতে যাচ্ছেন কিন্তু কেন জানি না একটা অকারণ ব্যর্থতা,
তার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিবন্ধকতা বারবার জীবনে চলে আসছে, রাগ, জেদ, তেজ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি সৃষ্টি হচ্ছে, মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। কাজের কিছু সুযোগ আপনার সামনে দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। পেশাদারি মানসিকতা বাড়তে চলেছে। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। গুপ্ত শত্রুতা প্রকট হয়ে উঠতে পারে। সমস্ত ধরনের আইনি অশান্তি থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা অবশ্যই করতে হবে। গোপনীয়তা বজায় রাখুন। মান সম্মান, যশ বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু রয়েছে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত ধরনের হঠকারিতা এড়িয়ে চলার চেষ্টা সেটা করতে হবে। গাণিতিক পদ্ধতিতে একটা সিস্টেমেটিক লাইফ লিড করার চেষ্টা, এটা বরণের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নিজের ক্রিয়েটিভিটি তাকে উন্মুক্ত করতে হবে। আপনি ভালোবাসেন সিনেমা, থিয়েটার, অভিনয়, তাকে একটু আধুনিকীকরণ করে কোনো একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল বা এই ধরনের বিষয়ের সঙ্গে সংযুক্ত হতে পারেন। এটা আপনার জন্য বেশ পজিটিভ। বাড়তি কাজের চাপ এড়িয়ে চলুন। মামলা মোকদ্দমা জনিত সমস্যা, আইনি জটিলতা সেগুলো মিটতে চলেছে। 6th হাউসে শুক্র লড়াকু মানসিকতা বাড়িয়ে দেবে, কিন্তু এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে দিতে পারে যে সম্পর্ক খুব একটা পজিটিভ নয়, যে সম্পর্ক আপনাকে কষ্ট দিতে পারে। বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা এই সময় ডিস্টার্ব হতে পারেন। তারা কিন্তু আপনাকে একটু ইউজ করতে পারে। তাই সচেতন থাকবেন আর খুব ভালো থাকার চেষ্টা কন্টিনিউয়াসলি করতে হবে। ভালো থাকবেন। পরবর্তী নক্ষত্র কৃতিকা। কাজের চাপ বাড়বে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি। এই সময় কিছু অদ্ভুত ভুল বোঝাবুঝি আপনাকে সমস্যায় ফেলতে পারে। কোনো একটা কথা আপনি বললেন, কিন্তু মানুষ সেই কথার অন্য একটা অর্থ বার করলো। ক্লায়েন্ট, কাস্টমার এদের সঙ্গে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। কানে জল ঢুকে কিছু সমস্যা আসতে পারে। এই সময় সাঁতার কাটা, স্নান ইত্যাদি ক্ষেত্রে সচেতন থাকতে হবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়ছে। জ্যোতিষ চর্চায় সাফল্য প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। সমস্ত ধরনের হঠকারিতা এড়িয়ে চলুন। কার্মিক উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। মনের মধ্যে কিছু অদ্ভুত সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। পরিবর্তনশীল মানসিকতা ভীষণ ভীষণ পজিটিভ। কৃতিকা নক্ষত্রের মানুষদের জীবনে নতুন কিছু সুযোগ আসতে চলেছে, তবে ভরসা করে কৃতিকা কিন্তু কিছুটা ঠকতে পারেন। ফিনান্সিয়াল ট্রানজাকশন, স্পেশালি ইলেকট্রনিক বা ডিজিটাল ট্রানজাকশন একটু সচেতন ভাবে করতে হবে। আর বেড়াতে গিয়েছেন, কোথাও গিয়েছেন, কাগজপত্র গুছিয়ে রাখবেন। বিশেষ করে যদি বিদেশে বেড়াতে যান, সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি কাগজপত্র গুছিয়ে রাখার বন্দোবস্ত সেটা কিন্তু আপনাকে করতে হবে। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা সেটা অবশ্যই করা উচিত। বাড়ি পরিবর্তন করবার আগে দেখতে হবে বাস্তু সম্পর্কিত কাগজপত্র। মানসিক দিক থেকে চাপ আসতে পারে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যেহেতু শুক্র নেচস্থ হচ্ছে, মেষ রাশি বা লগ্নের মানুষ তারা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন। যাদের বিয়ের কথাবার্তা চলছে কিন্তু হচ্ছে না, তারা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, তার সঙ্গে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ অথবা 7 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এটা ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। আর যারা শারীরিক দিক থেকে কষ্টে ভুগছেন, যাদের হরমোন সম্পর্কিত কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, তারা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টালের সঙ্গে রেড জাসপার ব্রেসলেট ইউজ করবেন। এটা ভীষণ পজিটিভ। আর যাদের ভীষণভাবে নজর লেগে যাচ্ছে, তারা ধারণ করবেন লাভা ব্রেসলেট। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।